नमो श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। পাশ্চাত্যে বিবেকানন্দ নতুন তথ্যাবলী দিব্য প্রেরণার ব্রত সাধনে। পূজনীয়া মেরি লুইস বার্ক মহাশয়ার রচনা, ভাষান্তর শ্রী নলিনীরঞ্জন চট্টোপাধ্যায় মহাশয়। পৃষ্ঠা সংখ্যা 326। ডেট্রয়েটে চরম অবস্থা। হিন্দু দর্শন। বিবেকানন্দ বললেন তাঁর সাম্প্রতিক অবস্থার কথা। তাঁর মিশন আমেরিকানদের বিশেষ মনোযোগ আকর্ষণযোগ্য। যুক্তরাষ্ট্রে দুটি উল্লেখযোগ্য বিষয় এই বিশিষ্ট পৌত্তলিককে তৃপ্ত করেছে। যে কোনো মানুষের জন্যে পরিবেশ কি করতে পারে, মিশনারিদের প্রতি তীব্র আঘাত। সুপণ্ডিত হিন্দু সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের আগমন ডেট্রয়েটের সংস্কৃতিবান ব্যক্তিদের মধ্যে যে আলোড়ন সৃষ্টি করেছে, এরকম সচরাচর দেখা যায় না। আমাদের ভাষার উপর তাঁর অসাধারণ দখলের দরুন আমরা তাঁর কাছ থেকে প্রাচ্য দৃষ্টিকোণ থেকে আমাদের বিচার জানার সুযোগ পাচ্ছি এবং যাদের সম্পর্কে অনেক শুনেছি তাদের সেই বিচিত্র সভ্যতা ও দর্শনের মানুষ সম্বন্ধে জ্ঞান অর্জন করতে পারছি। ঘরোয়া ও সাধারণ সভা দুই স্থানেই আমাদের হিন্দু ভ্রাতা অকপট ও স্পষ্ট আলোচনা করেছেন। তিনি স্বীকার করেন ভারতের সাধারণ জনসমাজটি অত্যন্ত দরিদ্র, অজ্ঞ এবং বহু সাম্প্রদায়িক গোষ্ঠীতে বিভক্ত। তাদের পূজা পদ্ধতি পুরোদস্তুর পৌত্তলিকতা থেকে দেব ভাবনার মহত্তম ও উদারতম ভ্রাতৃত্ববোধ ও ঈশ্বরের একত্বে বিশ্বাস পর্যন্ত নানা ধারায় প্রবাহিত। তিনি জানালেন আমাদের ধর্মান্তরিত করা তাঁর উদ্দেশ্য নয়। তিনি যেভাবে চিন্তা করেন সেইভাবে আমাদের চিন্তা করতে প্রণোদিত করাও নয়, পরন্তু কিছু পুঁজি সংগ্রহ, যাতে ভারতে তিনি একটা শিক্ষক তৈরির কলেজ গড়ে তুলতে পারেন, যে শিক্ষকরা সাধারণ মানুষের মধ্যে গিয়ে তাদের মধ্যে বর্তমানে যেসব ত্রুটি রয়েছে সেগুলির সংস্কারের জন্যে কাজ করবে। তিনি জানালেন ভারত ভয়াবহ রূপে পুরোহিত প্রভাবিত। এই পুরোহিত সম্প্রদায়ই সত্যকে বিকৃত করে, অজ্ঞতাকে বাঁচিয়ে রাখে। এই পুরোহিততন্ত্রই সত্যের স্থূল ও সংকীর্ণ ব্যাখ্যা করে। তাতেই জনসাধারণের চিন্তার বিকার ঘটে ও তাদের নৈতিক উন্নতি ব্যাহত হয়। স্বামী সকল ধর্মবিশ্বাস ও সম্প্রদায়কে একটি বৃহত্তর ভিত্তি রূপে দেখেন। তিনি পৌত্তলিকতাকেও ভালো বলে মনে করেন। তিনি মনে করেন যেসব মানুষের মানসিক শক্তি বিমূর্ত চিন্তায় সক্ষম নয় এবং যাদের কাছে ঈশ্বরের ব্যক্তিরূপ কোনো না কোনোভাবে প্রয়োজন, তাদের পক্ষে মূর্তি পূজা ব্যবস্থা আদর্শ স্বরূপ। তিনি স্পষ্টই জানালেন আমাদের পাশ্চাত্যবাসীদেরও পুরোহিততন্ত্রের প্রভাবে অগ্রগতি ব্যাহত হচ্ছে এবং আমরাও পৌত্তলিকতা থেকে সম্পূর্ণ মুক্ত নই। আমাদের কোনো কোনো সম্প্রদায়ের মধ্যে মন্দির বা স্মৃতিচিহ্ন, সংখ্যা ও চিত্রাদি পূজা, এমনকি আধুনিক গির্জার বক্তৃতা মঞ্চ এবং বেদিকে পবিত্র স্থানরূপে দর্শনও পৌত্তলিকতারই নিদর্শন। এদেশে দুটি উল্লেখযোগ্য জিনিস। আমাদের দেশ সম্বন্ধে খোলাখুলি মন্তব্য করতে বলা হলে তিনি জানান এদেশের দুটি উল্লেখযোগ্য জিনিস তাঁর চোখে পড়েছে। প্রথম, নারীর অবস্থা ও বুদ্ধিমত্তার প্রভাবে দিক থেকে তাদের শ্রেষ্ঠত্ব। দ্বিতীয়ত, দরিদ্রদের জন্যে ও তাদের প্রতি ব্যবহারে
তাদের জন্যে আমাদের কি করা উচিত, এই সমস্যার আমরা প্রায় সমাধান করে ফেলেছি। শুধু তাই নয়, হাসপাতাল ও দাতব্য প্রতিষ্ঠানগুলির দিক বাদ দিলেও শ্রম বাঁচানো যন্ত্রপাতির উদ্ভাবনায় আমাদের অগ্রগতি প্রবল। আমাদের বস্তুগত সমুন্নতির তিনি প্রশংসা করেন না, কারণ এতে মানুষ উন্নত হয় না। আমাদের গর্বের সভ্যতা সম্পর্কেও তিনি প্রশংসা মুখর নন, কারণ আমরা তো শুধু হীনভাবে ইংরেজের রীতিনীতির অনুসরণ করে চলেছি, অনেক সময় অত্যন্ত হাস্যকর ভাবেও। এক স্বতন্ত্র চরিত্রসম্পন্ন সভ্যতার পক্ষে আমরা বড় বেশি অর্বাচীন। আমাদের সভ্যতার একটা স্বকীয় ধাঁচ গড়ে তুলতে গেলে প্রথম প্রয়োজন ইউরোপের যে মানব আবর্জনা আমাদের দেশে চালানের অনুমোদন দিয়েছি তার সাঙ্গীকরণ। এরপর লেখক বলে গেছেন, স্বামীজির ভারতীয় পটভূমিকায় তার পক্ষে বোঝা কঠিন যে পাশ্চাত্য প্রতিযোগিতা অবাঞ্ছিত কিছু নয়, বরং যোগ্যতমের উদ্বর্তন এই আদিম প্রাকৃতিক নীতি এক্ষেত্রে প্রযোজ্য। হিন্দুদের স্বপ্নালু আবেগধর্মী দর্শন তাদের দারিদ্র্য, অধঃপতন এবং মুষ্টিমেয় ইংরেজের শাসনাধীন হওয়ার কারণ পশ্চিমের বস্তুবাদকে অবজ্ঞা ও ঘৃণা না করাই স্বামীজির পক্ষে কল্যাণকর হবে। এই সম্পাদকীয় মন্তব্যের পর তার খ্রিস্টান মিশনারিদের সমালোচনা। ভারতে বিদেশি মিশনের কাজকর্মের ফলাফল সম্পর্কে তিনি যা বলেছেন সেটা যদি সত্য হয়, তাহলে বিভিন্ন প্রতিষ্ঠানের পরিচালকবর্গের উচিত তার পরামর্শ গ্রহণ করে সেই অনুসারে চলা। তিনি তার দেশের মানুষের উন্নতির জন্য এদেশে এসেছেন। তিনি বলেন, মিশনারি কাজে ভালো কিছুই হচ্ছে না। বহু সম্প্রদায় অধ্যুষিত দেশে আরও একটা সম্প্রদায় ও ধর্ম বিশ্বাস এইমাত্র। বেদের শিক্ষা যা ওখানকার সব মানুষের পরিচিত, খ্রিস্টীয় শিক্ষার সঙ্গে অভিন্ন। তার বক্তব্য যুক্তিযুক্ত যে বিদেশি ধর্মবিশ্বাস ও মূল সূত্র সে দেশের লোকের পূর্বপুরুষ প্রচলিত প্রবণতা ও সভ্যতার সঙ্গে সঙ্গতি রক্ষা করে না। তার প্রচার কার্যও কঠিন। অবশ্য কানন্দের মিশন মানবতাপ্রেমী সকলেরই সমর্থন লাভ করবে। আমাদের বস্তুবাদী দর্শন ও অগ্রগতি হিন্দু সভ্যতার সঙ্গে যুক্ত হোক, এটা তিনি চান। তিনি আশা করেন যতদিন না বহু যুগ পূর্বের আর্য ভ্রাতৃত্বে উপনীত হই, ততদিন আমরাও তাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করি। তখন একটি সাধারণ সভ্যতা থাকবে, অহংশূন্য মহান দার্শনিকতা, বিশ্বাস ও সম্প্রদায়গত ভেদাভেদ শূন্য অদ্বৈত উপলব্ধির অবস্থা। ফ্রেড এইচ. সেমিউর। ব্যক্তিগত দান থেকে স্বামীজি ভারতের কাজের জন্য কতটা সাহায্য সংগ্রহ করতে পেরেছিলেন তা জানা একরকম অসম্ভব। তবে খুব সম্ভবত তার ধনী ও সহানুভূতিশীল বন্ধুরা তার কাজের জন্য অন্ততপক্ষে কিছু কিছু সাহায্য করেছিলেন। চার্লস ফ্রিয়ার এই রকম একজন দাতা বলে আমরা জানি। ডেট্রয়েট থেকে স্বামীজি প্রথমবার ফিরে যাবার পর তার কাছে লেখা শ্রীমতী ব্যাগলির বিবাহিত বড় মেয়ের চিঠি থেকে এই দানের কথা জানা যায়, এবং আরও জানা যায় স্বামীজি সে সময় দেশে ফিরে যাওয়ার কথা চিন্তা করেছিলেন। চিঠির তারিখ ফেব্রুয়ারি 24, 541 ডিয়ারবোর্ন এভিনিউ, শ্রীমতী হেলের ঠিকানায় চিঠিটা প্রেরিত। প্রিয় শ্রী বিবেকানন্দ, আমার মা জানাতে বললেন এখানে টাকার যে ড্রাফট তিনি পেয়েছেন সেটা আজ পাঠাতে পারলেন না বলে দুঃখিত। এটা সোমবার খুব সকালেই পাঠিয়ে দেওয়া হবে এবং আমি আশা করি আপনি যথাসময়ে পাবেন। আপনার বিরক্তির কোনো কারণ হবে না। শ্রী ফ্রিয়ার, যার বাড়িতে আমরা ডিনার খেয়েছিলাম, গত সন্ধ্যায়
আপনার কাছে পাঠাবার জন্য $200 একটি চেক শ্রীমতী ব্যাগলির কাছে পাঠিয়েছেন, সুতরাং সেটা ড্রাফটের সঙ্গে যোগ করে দেওয়া হয়েছে। প্রিয় শ্রীকানন্দ, বিশ্বাস করুন, আমি বলছি, যখন আমি আমার বন্ধু ফ্রিয়ারের মতো লোককে আপনার কাজের ব্যাপারে উৎসুক করতে পেরেছেন, তখন আপনার নর্মাল স্কুলের চূড়ান্ত প্রচেষ্টা ভিন্ন দেশে ফিরে যাওয়ার কোনো অধিকার নেই। আপনার ব্যক্তিগত আবেদন আপনার সম্মোহনী ক্ষমতা, শক্তিসম্পন্ন কর্তৃত্বকর উপস্থিতিতে কার্যকর হয়ে উঠতে পারে। আমরা যদি কোনোভাবে আপনার সহায়তা করতে পারি, আমি নিঃসন্দেহ আমাদের সহানুভূতি ও শ্রদ্ধায় সুনিশ্চিত হয়ে আপনিও সেটা চাইবেন। আপনার অকৃত্রিম অন্তরঙ্গ, ফ্লোরেন্স ব্যাগলি সারম্যান। স্বামী বিবেকানন্দকে ফ্লোরেন্স ব্যাগলি সারম্যান, ফেব্রুয়ারি 24, 1894, নর্দার্ন ক্যালিফোর্নিয়া বেদান্ত সোসাইটির রক্ষণাগার। যে ড্রাফটের কথা বলা হয়েছে সেটা স্বামীজি যেসব টাকা ডেট্রয়েটে বক্তৃতা দিয়ে এবং দান হিসাবে পেয়েছিলেন তা থেকে তৈরি হয়েছিল। এটা জানতে পারা যায় তাঁর শ্রীমতী ব্যাগলিকে লেখা 22 ফেব্রুয়ারির চিঠি থেকে। একটু পরেই পুরো চিঠিটি উদ্ধৃত হবে। উল্লেখ করা যেতে পারে যে শেষবারের মতো ডেট্রয়েট পরিত্যাগের পূর্বে মেরি হেলের কাছে লেখা 30 মার্চের চিঠিতে কথায় কথায় শ্রীমতী ব্যাগলির এই কন্যার কথাই জানিয়েছিলেন। প্রসঙ্গত বলি, শ্রীমতী সারম্যান আমাকে নানাবিধ উপঢৌকন দিয়েছেন, নখ পরিচর্যার সাজ সরঞ্জাম, চিঠিদানি ও ছোট ঝুলি ইত্যাদি ইত্যাদি। আমি আপত্তি করেছিলাম, বিশেষ করে নখ সরঞ্জামের জন্যে, কারণ হাতলে বড় বড় মুক্ত বসানো জিনিসটা বড় বেশি শৌখিন। কিন্তু সে বারবার অনুরোধ করতে লাগলো, তাই নিতেই হলো। কিন্তু নখ ঘষার এই যন্ত্রপাতি নিয়ে কি করব তা জানি না। ঈশ্বর তাদের সকলের মঙ্গল করুন। সে আমাকে সামাজিক অনুষ্ঠানে আফ্রিকি পোশাক না পরে যাওয়ার পরামর্শ দিয়েছে। হ্যাঁ, আমি এখন একজন সামাজিক মানুষ। হায় ভগবান, এর পরে কি আছে জানি না। দীর্ঘ জীবনে বিচিত্র অভিজ্ঞতা সঞ্চিত হয়। উৎস বাণী ও রচনা, 6ষ্ঠ খণ্ড, পৃষ্ঠা 416 থেকে 17। 7. যদিও স্বামীজি প্রথম ডেট্রয়েট পরিক্রমা 12 থেকে 23 ফেব্রুয়ারি পর্যন্ত বিস্তৃত হয়েছিল, তার মূল পরিকল্পনা ছিল মাত্র 1 সপ্তাহ সেখানে অবস্থানকালে ইউনিটেরিয়ান চার্চে 3টি বক্তৃতা দেবার। কিন্তু সেখানে শত শত মানুষ, যারা ঘরোয়া ও সাধারণ সভায় তাঁর কথা শুনেছিল, এবং আরও শত শত মানুষ যারা তাঁর কথা শুনতে চাইছিল, তারা অত শীঘ্র তাকে শহর পরিত্যাগ করতে দেয়নি। 19 ফেব্রুয়ারি সোমবারের ফ্রি প্রেসে প্রকাশিত নিম্নলিখিত ঘোষণাটি থেকে দেখা যাবে তারা তাকে চতুর্থ একটি বক্তৃতা দিতে রাজি করিয়েছিল। ওম শান্তি শান্তি শান্তি। হরিঃ ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।